নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ পাক আমাকে আদেশ করছেন আমি যেন 7 অঙ্গ দিয়া আল্লাহ তাআলাকে সিজদা করি। আমরা কয় অঙ্গ দিয়া আল্লাহকে সিজদা করি বলেন? আর জোরে বলেন কয় অঙ্গ? এটা গয়না রাখবেন। 7 অঙ্গ দিয়া আমরা আল্লাহ তাআলাকে সিজদা করি। কয়টা অঙ্গ? 7টা অঙ্গ দিয়া সিজদা করি। জন্য রাসূল বলছেন প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা রোগে রোগে, প্রত্যেকটা সিনায় সিনায় আল্লাহ পাক তার নূর ঢেলে দিবেন। প্রত্যেকটা জায়গা থেকে মানুষের জিকির বের হইতে থাকে। প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষের দাম। শুধু এটা মানুষ হওয়ার কারণে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এই মানুষটা কখন সে সর্বোত্তম হবে, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাও বলে দিয়েছেন, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলাম। সুবহানাল্লাহর আওয়াজ কি এত আসতে হয়নি? আমি যখন আলোচনা করতে যাই মাহফিলে তখন বুক ফুলাইয়া আমি বলি আমার মসজিদের যে একটা মুসল্লি আল্লাহ পাক মনে হয় তাদের সিনার ভিতরে এমনি নূর আল্লাহ পাক ঢাইলা দিছে। কারণ নাইলে এদের অন্তরের ভিতরে সুবহানাল্লাহ এত। আমাকে অনেক সময় ভিডিও যে জারি করে হুজুর আপনার মসজিদের সুবহানাল্লাহর আওয়াজটা একবার থম থম হয়ে ওঠে। আমি বলেছি এদের একটা বয়ানের আলো এদের দিলের ভিতরে আল্লাহ পাক ঢুকাইছেন। আমি যদি এদেরকে যদিও না বলি তারপরেও সুবহানাল্লাহর আওয়াজ পদধ্বনিত হয়ে রাস্তা পর্যন্ত ছড়ায়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান মজবুত আছে না নাই? আর আওয়াজ করে বলে আছে না নাই? নবীজি বলছেন কোন মানুষটা সর্বোত্তম? কারণ মানুষের ভিতরে তো মানুষ সোনা রূপার খনির মতো। সোনার একটা দাম আছে, রূপারও একটা দাম আছে, ঠিক না বেঠিক? সোনার আলাদা দাম, আবার রূপারও আলাদা দাম, ঠিক না বেঠিক? সোনার দাম আলাদা, রূপার দামও আলাদা, কিন্তু খনি হিসাবে দুটোটাই মূল্যবান। নবীজি বলছেন খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলাম। জাহিলিয়াতের যুগে যারা উত্তম ছিল তারাই এখন বর্তমান ইসলামে উত্তম। সুবহানাল্লাহ। কারণ জাহিলিয়াতের জামানায় সাহাবায়ে কেরাম ছিলেন কি ছিলেন না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে আল্লাহ পাক যখন তাকে উঠায় নিলেন, পরবর্তী 6000 বছর পর্যন্ত এই পুরাটা বছর নবী বিহীন ছিলেন, যার কারণে জাহিলিয়াতের যুগ হয়েছিল, অন্ধকার যুগ এসেছিল। অন্ধকার এই যুগের ভিতরে আলো বিলিয়ে দেওয়ার মতো কোনো মানুষ ছিল না, যার কারণে এটাকে অন্ধকার যুগ বলা হয়। এই অন্ধকার যুগে যারা গুনাহ করে নাই, গুনাহ থেকে বেঁচে ছিল, তারা ইসলামের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। আমাদের এই যে সমাজটা আছে, আমাদের এই সমাজও কিন্তু জাহিলিয়াত ছাড়া গেছে, ঠিক না বেঠিক? সন্তান তার বাবারে কুবাই, বাবা সন্তানকে কুবাই, বাতিজা একটু জমির জন্য চাচার চোখ উঠায় ফেলায়। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? মা বাবারে একটু নিশা টাকার জন্য একবারে গর্দান গলা কাইটা বাড়ি থেকে পলায় বেড়ায়, ঠিক না বেঠিক? এটা একটা জাহিলিয়াতের যুগ, যে যুগে সন্তান তার বাপকে চিনে না, বাপ তার সম্পদের কারণে সন্তানকে চিনে না। এটা একটা জাহিলিয়াতের যুগ। এই যুগেও যুবকরা মদ খায়, এই যুগেও যুবকরা গাঞ্জা খায়, এই যুগেও যুবকরা হিরোইন খায়, এই যুগেও মুসলমানের সন্তানেরা হিরোইন খায়, এই যুগেও মুসলমানের সন্তানেরা বিড়ি টানে, গাঞ্জা খায়, ঠিক না বেঠিক? কিন্তু এই যুগের ভিতরে অনেকে আছে যে গাঞ্জা সামনে দিয়ে যায় কিন্তু গাঞ্জা টানে না। আর একটু জোরে বলে নাও। এমন কিছু মানুষ আছে যে মানুষ গাঞ্জা তার সামনে দিয়ে যায়, মদ তার সামনে দিয়ে যায়, কিন্তু সে স্পর্শ করে না। এমন যুগ আছে দুই বন্ধু একসাথে লেখাপড়া করে, এক বন্ধু বেঞ্চন টানে, গোল্লিপ টানে, তারপরে স্টার বিল্ডার টানে, তারপরে একটা পাইলট টানে, কিন্তু কাছের বন্ধু এটার কাছে দাঁড়িয়েও থাকে না, ঠিক না বেঠিক? এই যুগেও যারা
এই মজ্জুয়া থেকে, ফেন্সিডিল থেকে, এই ইমানি বিধ্বংসীকারী মদ থেকে, জিনা থেকে যে ব্যক্তি তার ঈমানকে বাঁচায়া কবরে যাইতে পারবে, সে আল্লাহর কাছে দামি। আল্লাহু আকবার জোরে বলেন। সেও ইসলামে অনেক দামি। এই ইসলামের ভিতরে থাইকা রাতের রাত নারী নিয়া আয়না ঘরের মধ্যে বিবি রাইকা, তারপরেও জিনা করে না? করে কি করে না? আওয়াজ করে বলেন। এক নারীতে আসক্ত না, বিবি ঘরে আছে কিন্তু বাড়া করে নর্তকী আনে, আতে আনে কি আনে না? বাড়া করে নর্তকী আনে। সন্তান তার বাবার চরিত্রের খবর রাখে, নাতিও তার নানার চরিত্রের খবর রাখে। এমন একটা ভয়ানক জগৎ থেকে যখন তার মূল্যবান মানুষ যখন তার ঈমানকে বাঁচায় রাখতে পারবে, ওই ব্যক্তিটা ইসলামের মধ্যে এখন উত্তম। কারণ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কেউ যদি একটা সুন্নাত জিন্দা করে ঈমানকে বাঁচায়, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষটার ব্যাপারেও কিন্তু মেসেজ দিছে, কি দিছে না? গলা কাটা শহীদের চাইতেও তার দাম উত্তম। আরেকটা আসতে কোন, আরেকটা আসতে কোন কোন হইব, আরেকটা আসতে কোন কোন হইব। এই মানুষটার থেকে ওই মানুষটা উত্তম। একজন গাঞ্জা খায়, আমি গাঞ্জা খাইলাম না, আমি উত্তম, ইসলামে উত্তম। বলেন ঠিক আছে, আমি ইসলামে উত্তম। কেউ মসজিদে যাই, কেউ মসজিদের বাহির থেকে চলে যায়, আমি উত্তম, ঠিক আছে। নবীজির হাদিস অনুযায়ী আমি ইসলামে উত্তম। এজন্য জাহিলিয়াতের যুগে যখন আবু বকর, উমর, উসমান, আলী যখন ইসলাম গ্রহণ করেন নাই, তখনও তাদের গুণ ছিল। আর তো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। কিন্তু আবু বকর ওই জাহিলিয়াতের জামানায় আমরা যেমন একজনকে আপ্যায়ন করি, আমাদের প্রথম সাজেশন মতে আমরা যে আপ্যায়ন করি এটা হইল, চলেন অনেকদিন পর আসছেন, চলেন চা স্টেলে যাই, একটু চা খায় আসি, ঠিক না? তো চা খায় আসি, এটা আমাদের আপ্যায়ন। কিন্তু আইয়ামে জাহিলিয়াতের আপ্যায়ন ছিল, অনেকদিন পরে আসছেন দোস্ত, চলেন আমরা একটু মদ খাই। কিন্তু ইতিহাস যখন পড়া হবে, যখন খেলাফতে সাহাবা পড়া হবে, তখন আপনি একটা কিতাবের পৃষ্ঠা পৃষ্ঠা যখন আপনি উল্টাইবেন, তখন দেখবেন আবু বকরের জীবনে কোনোদিন মদ পান করে নাই। যে জামানায় মদ খাওয়া ছিল তাদের প্রথম আপ্যায়ন, এই জগতে এমন অন্ধকার যুগে আবু বকর কখনো কোনোদিন মদের হার কিংবা মদের পাতিল কিংবা মদের বোতল কিংবা মদের গ্লাস পর্যন্ত আবু বকর কোনোদিন স্পর্শ করে না। এজন্য নবীজি বলছেন, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলাম। এজন্যই জাহিলিয়াতের মধ্যে যারা ঈমানকে বাঁচাইছেন, গুনাহ করে নাই, তারা ইসলামে উত্তম। এই জামানায়ও যারা তাদের এই সমস্ত বিভ্রান্তিকর আল্লাহ ভিত্তিক বিদ্বেষী যারা আছে, এদের থেকে যারা বেঁচে থাকবে, তার ইসলামকে, তার ঈমানকে হেফাজত করবে, সে বর্তমান ইসলামের ভিতরে সে আল্লাহ তাআলার কাছে থাকবে শ্রেষ্ঠ মর্যাদাবান।